হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে একটি নয়, জামাই ষষ্ঠী স্পেশাল দুটি রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। গন্ধরাজ ভেটকি পাতুরি আর ঘরে তৈরি করা জলজিরা পাউডার, দুটো রেসিপি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর বেশি দেরি না করে রেসিপি দুটো শেয়ার করে দিচ্ছি। ভেটকি পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 পিস ভেটকি মাছের টুকরো নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর 1 টেবিল চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস। এবার লেবুর রস আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট সময়ের জন্য এইভাবেই রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পোস্ত, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প করে নুন আর অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই জারের মধ্যেই দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এরও একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে একই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা বা লেমন জেস্ট। লেমন জেস্ট কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, যাতে সবুজ অংশটাই পড়ে, সাদা অংশটা না পড়ে। দেখুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুধু একবারই ঘষছি, একবার ঘষেই এইভাবে শুধু সবুজ অংশই নিচ্ছি। যদি সাদা অংশটা পড়ে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইটুকুই নিতে হবে, এর বেশি লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। এবার অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োর ব্যবহার না করেও এই রেসিপি কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যেত, তবে কালারের জন্য এইটুকু হলুদ দিতেই হতো, তাই আমি মিশিয়ে নিলাম। দেখুন, হলুদ গুঁড়ো ব্যবহারের জন্য কত সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেবো। যেই মাছের টুকরোগুলোকে আমি লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছের টুকরোগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে আবারও 15 মিনিট সময়ের জন্য এইভাবেই রেখে দেবো। আর এই সময়ের মধ্যেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা চাটু বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা জিরে আর 1 চা চামচ গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমকে লো রেখে এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা হালকা গোল্ডেন কালার চলে আসে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে, ততক্ষণই এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেই আমি ভাজছি। দেখুন, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই মশলাটাকে ঠান্ডা হতে দেবো। আর এই চাটুর মধ্যেই দেখুন আমি 4টে কলা পাতাকে এইভাবে সেঁকে নিচ্ছি। এতে কিন্তু কলা পাতার মধ্যে যখন আমি মাছগুলো দিয়ে এর মধ্যে পাতুরি তৈরি করব, তখন কিন্তু ফেটে যাবে না বা ছিঁড়েও যাবে না। গ্যাসের ফ্লেমকে লো রেখেই এইভাবে হালকা করে সেঁকে নিতে হবে। দেখুন, 4টে কলা পাতাকেই আমি সেঁকে নিয়েছি। এবার একটা কলা পাতা নিয়ে ঠিক মাছ বরাবর কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। একদম মিডিলে কিন্তু দিতে হবে। মশলা দেওয়ার পর ওর উপর থেকে একটা মাছের টুকরো দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও খানিকটা মশলা দিয়ে দিচ্ছি। এবার একটা লেবু পাতা আর একটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা যদি না থাকে আপনাদের কাছে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো হয়।
এবার ভালো করে মুড়িয়ে দিতে হবে। দেখুন আমি একদিক থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি, অপর দিকটাও এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তারপর দুদিক থেকে ফোল্ড করে দেব। এই কাজটা ভালো করে করবেন, না হলে কিন্তু মশলাটা বেরিয়ে যেতে পারে। এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বেঁধে নিতে হবে। ঠিক এইভাবেই বেঁধে নিতে হবে। আমি একবার সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আর 3টে মাছকেও এইভাবে কলা পাতার মধ্যে মশলা দিয়ে বেঁধে নিতে হবে। এবার পাতুরি তৈরি করব, তার জন্য একটা প্যান গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা ব্রাশের সাহায্যে এইভাবে পুরো প্যানের মধ্যে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে লো করে কলা পাতায় মোড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। 4টে মাছই আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কটা পিস বানাবেন সেইভাবেই বানিয়ে নেবেন। আপনারা চাইলে চাটুর মধ্যেও এইভাবে বানিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমকে লো রেখে 7 থেকে 8 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময়ের মধ্যেই জলজিরা পাউডারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আগে থেকে ভেজে রাখা সাদা জিরে আর গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ আমচুর পাউডার, আগে থেকে রোদে শুকিয়ে রাখা 1 টেবিল চামচ পুদিনা পাতাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে হিং দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ সাদা নুন আর 1/2 চা চামচ বিট নুনও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। যতটা পারবেন মিহি করেই পাউডারটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি পাউডারটা বানিয়ে নিয়েছি। 8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নেওয়ার পর এবার মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু মশলা বেরিয়ে যেতে পারে। আস্তে করে উল্টে নেবেন। সব মাছগুলো উল্টে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এই দিকটাও হতে দেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। 6 মিনিট হয়ে গেছে। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য এইভাবে রেস্টিং টাইমে রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যেই আমি জলজিরাটা তৈরি করব। তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। আর যে গুঁড়োটা আমি তৈরি করেছিলাম সেই গুঁড়োটা কিন্তু এই কন্টেনারে আমি রেখে দিয়েছি। এটা কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস এইভাবে রেখে দিয়েও খেতে পারেন। এবার এর থেকেই 1.5 চা চামচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার গ্লাসটা যেহেতু বড়, আমি 1.5 চা চামচ ব্যবহার করছি। আপনাদের গ্লাস যেরকম হবে সেরকমই গুঁড়োটা নিয়ে নেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি জল। চার টুকরো বরফও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নেব। ওপর থেকে আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইভাবে জলজিরাও আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। পাতুরিও খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতুরিটা ঠিক কিরকম তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাতুরিটাও কত সুন্দর তৈরি হয়েছে। আমি এই দুটো রেসিপি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আমি চাইবো একবার হলেও এই রেসিপি দুটো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি দুটো ঠিক কেমন তৈরি হলো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।